এক সপ্তাহ ধরেই ভাঙতেছে। আমরা মনে করেন এ দেশে প্রায় 40 বছর ধরে বসবাস করি। এর ভিতরে মানে এই যে একটা ভাঙনি দিল, এরকম জীবনে ভাঙনি দেখিনি। আমাদের অনেক বাড়িঘর আছে সামান্য, কিন্তু তার পিছনে হলো ভারত, বেশি সীমানা নাই, আমরা পিছনে যে সরার মতো ব্যবস্থা নাই। তাই অতি কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, অতি দূরত্ব যতটুকু জায়গা আছে এগুলো যাতে বাদ দেওয়ার চেষ্টা করে, যাতে নদীতে না ভাঙে। আমাদের এই উদয়নগর বিওপি গত 10ই সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা 7টায় এই প্রমত্ত পদ্মার আকস্মিক ঝোড়ো বাতাস এবং তীব্র স্রোতের মুখে পড়ে পদ্মার ভাঙনগত কারণে প্রায় 3 ঘন্টা সময়কালের মধ্যে এই বিওপির 2/3 বিলীন হয়ে যায়। তো এই কার্যক্রমে বা এই প্রাকৃতিক যে দুর্যোগটা হলো সেটার কারণে আমাদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ধরনের যে একটা সিচুয়েশন হতে পারে, আমরা ইনফ্যাক্ট আগেই এটা অনুধাবন করতে পেরেছিলাম। আমাদের হেডকোয়ার্টার্স থেকে আমরা প্রয়োজনীয় অনুমোদন নিয়ে আমরা গত 13, 14 এবং 15ই অগাস্ট স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের এই বিওপি থেকে যে সমস্ত মূল্যবান সরঞ্জামাদি ছিল আমরা আগেই সরিয়ে ফেলেছিলাম পার্শ্ববর্তী বিওপিতে। যে বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনো অব্যাহত রয়েছে। এই বিওপিতে আমরা অবস্থানকালীন সময়ে যেভাবে কাজ করতাম সেটা কিছুটা এফেক্ট পড়েছে, যে কারণে আমরা পার্শ্ববর্তী একটি জায়গায়, এখান থেকে অদূরেই আমরা একটা জায়গায় অস্থায়ী ক্যাম্প অলরেডি করেছি। সেখান থেকে আমরা আমাদের বিওপির সার্বিক কার্যক্রম কন্ডাক্ট করছি। পাশাপাশি আমাদের নৌপথে এবং অবশিষ্ট সড়ক পথে অর্থাৎ স্থলভাগে আমাদের টহল অব্যাহত আছে।